তো গুড ইভিনিং গাইস। তো ফাইনালি আজকে আমাদের যাত্রা বিকালের দিকে শুরু করছি, কারণ নেপালে প্রচণ্ড গরম। তো আমাদের সাইকেল কিন্তু রেডি, সামনে দীপকের সাইকেল আছে, এই দেখো পিছনে আমার সাইকেল। তো সমস্ত কিছু রেডি, এবং আজকে আমাদের উদ্দেশ্য কী জায়গার নাম, বর্দি বাস। তো যাই হোক, আজকে সেখানে যাব। এখন খুব বেশি দূরত্ব নয়, কিন্তু প্রচণ্ড গরম, তার জন্য এত লেট করে বেরোচ্ছি। তো যাই হোক, রাস্তা প্রচুর কভার করতে হবে। তো চলো যাওয়া যাক। এবং যেখানটায় ছিলাম সে জায়গাটার নাম কি, শান্তি ভাই জায়গার নাম কি ভাইয়া? হাড়িপুর, মানে নেপালের হাড়িপুর। তো সেখান থেকে রওনা হচ্ছে আজকে। তো এখানে কালকে রাত কাটিয়েছি, আজকে সারাদিন কাটানোর পরে আমাদের মূল উদ্দেশ্য মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, তার উদ্দেশ্যে রওনা। তো আজকে আমরা যাব বর্দিদাস এই বাস। তো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু নেপালে আছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো, কারণ এখানে ভীষণ রোদ্দুর, আর কি বলবো, বেরোনো যাচ্ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে আবার যখন বেরোবো তখন আসছি ভিডিওতে। हम लोग आपका बहुत परेशान किया? नहीं परेशान किया। क्यों? बहुत अच्छा लगा आप लोग यहाँ थे, आए, अच्छा से जाइएगा। यहाँ हम तो बोल रहे हैं रहने के लिए, आप जा रहे हैं। अरे रहने तो बहुत लॉन्ग टूर है ना भैया। हम लोग जाएंगे माउंट एवरेस्ट, उसके बाद जाएंगे केदारनाथ। तो बहुत दिक्कत है, नहीं, बाद अच्छा। में फिर से मुलाकात होगा। ठीक है। তো हम लोग अभी आते हैं। हर हर महादेव। ঠিক আছে, রাম রাম। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় রাস্তায় উঠে পড়েছি, বেশ কিছু কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছি। এখন রোডে আছি আর নেপালের মধ্যে যাচ্ছি। মানে এদিকটা ভীষণই গরম, মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, হাত ফাত ঘেমে আছে। আর এখনও ঠান্ডার ওয়েদারটা অনেকটা দূরে, তো আমাদেরকে যেতে হবে ঠান্ডা ওয়েদারে যতক্ষণ না যেতে পারবো। আর এদিকে সবথেকে বড় বিষয়, রাস্তা উঁচু শুরু হয়ে গেছে, এখনও অনেক রাস্তা। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওগুলো শেয়ার করো, পাশে থাকো, ভালোবাসা দাও, সহযোগিতার হাত বাড়িয়ে দাও। তোমরা সবাই জানো যে আমাদের এটা উইদাউট মানি, অর্থাৎ জিরো ব্যালেন্সের ট্যুর। তো তোমাদের সহযোগিতা, ভালোবাসাই আমাদের এই ট্যুর কমপ্লিট করতে হবে। এখান থেকে 1300 কিলোমিটার পথ, কেদারনাথ, বদ্রীনাথ সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। তো সাথে থাকো, পাশে থাকো, এবং লাইভ ভিডিওগুলো জয়েন্ট করো, এবং দেখতে থাকো, ভিডিওগুলো একটু শেয়ার করো, সহযোগিতার হাতটা বাড়িয়ে দাও। এই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই আমাদের মিশন অবশ্যই সাকসেসফুল হবে। তো আমরা এখন যাচ্ছি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছ আফ্রিকার মতো জঙ্গল নেপালে, ঠিক আছে? মানে নেপালে বিশাল জঙ্গল, দেখো এই রকম রাস্তা, ও মাই গড। আর বিশাল গরম এদিকটা, এখনও ঠান্ডা ওয়েদারে আমরা ঢুকতে পারিনি, আমার তো অবস্থা খারাপ। বন্ধুরা, এই রাস্তায় এত উঁচু, ভীষণ গরম, এখনও ঠান্ডা ওয়েদারে আমরা ঢুকতে পারিনি। এখনও ইন্ডিয়ার মতনই গরম এখানে, ইন্ডিয়ার থেকে বেশি, এই দিকটা একটুখানি বেশি। কিন্তু যেহেতু আমরা বিহার বর্ডার ক্রস করেছি, অতএব আমাদের ঠান্ডা ওয়েদারে যেতে কালকের দিনের মধ্যে হয়তো ঢুকতে পারি, এরকম একটা কিছু শুনলাম এখানকার লোকের কাছে। তো রাস্তা, নেপালের রাস্তা কিন্তু উঁচুই, জানো, আসার সময় এটা সুবিধা, কারণ গরান দিয়ে নামবো। তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো, পাশে থাকো, এবং চলো আমরা হাইওয়ে রোড ধরবো, তারপরেই আবার আসবো। তো দীপক অনেকটা আগিয়ে গেছে, ওকে ধরে নিই, আমি ভিডিও করার জন্য অনেকটা স্লো করেছি। বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু বর্দি বাসের কাছে চলে এসেছি, 4 কিলোমিটার পথ বাকি। তো
আমরা এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নেপালের হাইওয়ে রোড। যাই হোক, নেপালের হাইওয়ে বলতে আমাদের যেটা গ্রাম অঞ্চলের সিঙ্গেল রোড হয়, এক পাশে যায় এক পাশে আসে, সেম এখানকার হাইওয়ে রোডটাও মেন হাইওয়ে রোড। এটা বুঝতেই পারছো, এই রোডটা ধরে কিন্তু কাঠমান্ডু যাবে। তো এই রোডটা এরকম, এখানকার হাইওয়ে রোড এরকম। তো আমরা একটানা 30 কিলোমিটারের ওপরে পথ অতিক্রম করেছি। তো এখন আমরা একটু বিশ্রাম নিচ্ছি, আবার রওনা হব। 4 কিলোমিটার পথ বাকি। দেখতেই পাচ্ছ আমাদের পিছনে সব সাইকেল রাখা আছে এবং জল খাচ্ছে। তো অনেকটা গরম এদিকটা, এখনও ঠান্ডা ওয়েদারটা পাইনি। তো আমরা জল খেয়ে আবার রওনা দেবো, তারপরে আবার বর্দিবাসে আসবো। তো চলো বর্দিবাসে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা নেপালের বর্দিবাসে আছি। তো চাইনিজ খাবার চলে এসেছে, দেখো, নুডলস, চাটনি। তো এখন একটা দাদাভাই খাওয়ালো, এখন এটা টিফিন করে তারপর থাকার ব্যবস্থা করছে। তো চলো এটা খেয়ে নিয়ে থাকার জায়গায় যেতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের থাকার জন্য এই দাদাভাই প্রচুর হেল্প করেছে এবং ব্যবস্থা পর্যন্ত করেছে। আর কি বলবো, খাওয়া দাওয়া পর্যন্ত আমাদেরকে করিয়ে দিয়েছে। আর এ ছোটু আছে সাথে, অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য। আমাদের যে মিশন উইদাউট মানি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, তো আমরা তার খুব কাছাকাছি। এইভাবে যদি সম্পূর্ণ নেপালবাসী আমাদেরকে সহযোগিতা করে, তো আমাদের নতুন মিশনের নতুন একটা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভারতবাসীকে দিতে চাই, সেই জায়গাটা খুব তাড়াতাড়ি অর্জন করতে পারবো। তো সবার সহযোগিতা একান্ত কাম্য। জয় হিন্দ, জয় ভারত। তো বন্ধুরা, আমরা আজকে এই মন্দিরে উঠেছি। আজকের রাত এই মন্দিরেই কাটাবো। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো এই মন্দিরে এখন আসলাম। তো আজকের রাতটা এখান থেকে কাটিয়ে আগামীকাল আমাদের আবার রওনা শুরু হবে। তো মন্দিরটা জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখো, এটা হচ্ছে জগদ্ধাত্রী দেবী বলা হয়, বা দুর্গা মন্দির বলতে পারো। আচ্ছা, এদিকে আরও মন্দির আছে, জাস্ট অনেক বড় একটা মন্দির এটা, ঠিক আছে। তো এদিকে রয়েছে, এটা কি ঠাকুর আমি জানি না, তবে দেখাবো জাস্ট। এদিকে এই দেবী আছে, মানে কি দেবী আমি নাম জানি না, ঠিক আছে। আচ্ছা, আরও অনেক কিছু আছে, জাস্ট দেখতে থাকো সবাই। ভিডিওগুলো একটু শেয়ার করো, ভালোবাসা দাও। এদিকে একটা ঠাকুর আছে, নাম জানি না আমি। চলো আরও আগে দেখাবো। এটা নন্দী মহারাজ, ঠিক আছে। ওদিকে শিবেরই কিছু বাহন আছে। এদিকে গাছ, আমাদের যে বট গাছ পুজো করা হয় সেই গাছ। এটা বট গাছ, আর আগের গাছটা ছিল কিন্তু অশ্বত্থ গাছ, ঠিক আছে। যাই হোক, এদিকে রয়েছে বাবা মহাদেব, হর হর মহাদেব। নন্দী মহারাজ ছোট মূর্তি পাথরের, খুব সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখো, এটা বাবা মহাদেব আছে এখানে। বাবা বজরংবলী, জয় হনুমান। আর এই হচ্ছে আমাদের বিছনা। তো আমরা দুজন আজকে এখানেই শোবো। এখানে সাইকেল অলরেডি রাখা হয়ে গেছে। তো আজকের তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। হর হর মহাদেব।